শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চলার পথে ক্ষণিক দেখা, চলার পথে ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। হাই গাইস, আমি বাবু এস ফালতু কথায় সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা, শুভকামনা রইল আগামীকাল ভোটের জন্য। আপনারা সবাই সুস্থভাবে সুন্দর আকারে ভোট দিতে যাবেন এবং অবশ্যই ভোটটি দেবেন। ভোটটি দেবেন দেখে শুনে বুঝে, এবং লক্ষ্য করবেন যাতে কোনো অসাধু ব্যক্তি, কোনো দুর্নীতিবাদ, কোনো ঋণ খেলাপি অথবা কোনো ধরনের খারাপ লোককে আমরা নেতৃত্ব না দিই। যদি আমরা এই ধরনের লোককে নেতৃত্ব দিই তবে হয়তোবা আমরা পড়ে যাব আবার সেই অন্ধকার যুগে। সেই হারাতে হবে, নাহলে আবারও সেই হাদির মতো লোককে হারাতে হবে আমাদেরকে, শাহিদের মতো লোককে হারাতে হবে, মুগ্ধর মতো লোককে হারাতে হবে, আবরারের মতো লোককে। তো আমরা নতুন বাংলাদেশের এই পণ নেওয়ার চেষ্টা করি, যাতে আগামীতে আমরা কারো মার বুক যাতে খালি না হয়, কারো স্ত্রী যাতে স্বামী হারাতে না হয়, এবং কোনো সন্তানকে তার বাবা হারাতে না হয়, যাতে কেউ নিজের আত্মীয় স্বজন না হারায়। তবে হয়তোবা আমরা সেই 56,000 বর্গ মাইল জুড়ে নিজের স্বদেশকে বলতে পারবো আমরা নিরাপদে আছি। এরকম নেতৃত্বেই, এইরকম সিদ্ধান্তেই, এই ধরনের ভোটের জন্যই আজকে আমাদের 36শে জুলাইয়ের অনুপ্রেরণায় আমরা ভোট দিতে পারছি। এবং 36শে জুলাই যা শিক্ষা দিয়ে গেছে, সেই শিক্ষাটিকে ধরে রাখার জন্য অবশ্যই হায়ের মধ্যে আমাদেরকে ভোট দিতে হবে, যাতে আবার নতুন নতুন করে কোনো স্বৈরাচার, নতুন করে কোনো ভারতের দোসর অথবা নতুন করে কেউ আমাদের মাতৃভূমির দিকে চোখ না রাঙাতে না পারে। যদি এই ধরনের আবারও কেউ আমাদের দেশের প্রতি খারাপ নজরে তাকাবে, তবে আবারও সেই আমরা বজ্রকণ্ঠে হাদি হয়ে, কখনো সাইদ হয়ে, কখনো আবরার হয়ে, অথবা কখনো মুগ্ধ হয়ে পানি সঙ্গে নিয়ে সেই জনতার কাতারে হাজির হব এবং বলবো, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ঢাকা না দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। যেহেতু আগামীকাল ভোট, যেই দল আসেন না কেন, আপনাদের কাছে করজোড়ে মিনতি করছি, আপনারা ওসমান বিন হাদির হত্যার বিচারটুকু করিয়েন। আপনারা যেই যেতেন সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা, এবং আপনাদেরকে পূর্ণ সমর্থন দেব আমরা যারা আছি, বাংলাদেশের জনগণ, এই 18 কোটি মানুষ যারা আছি, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই আপনাদের জন্য হাত তুলে মোনাজাতের মধ্যে আপনাদেরকে চাবে, যাতে আপনারা ভালোভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন। এবং অবশ্যই শরীফ বিন ওসমান হাদির বিচারটুকু করিয়েন। এবং বাংলাদেশে যে অসংখ্য বিচারগুলো এখনো ঝুলে আছে, যেমন হচ্ছে ফেলানি হত্যাকাণ্ডের বিচার, যেমন হচ্ছে আপনার পিলখানা হত্যাকাণ্ডের বিচার, যেমন হচ্ছে শাপলা চত্বরের বিচার, যেমন হচ্ছে আপনার সিনহা হত্যার, মেজর সিনহা হত্যার বিচার, এবং যেমন হচ্ছে রানা প্লাজায় যারা মারা গেছে তাদের পরিবারের দাবি ছিল সেই মালিককে ধরে তার বিচার। তো এই ধরনের নানানবিধি বিচারগুলো যাতে আমরা বাংলাদেশের মানুষ যাতে দেখতে পারে, এবং নব্য স্বৈরাচার হিসাবে কারো যাতে আবির্ভাব না ঘটে, এই প্রত্যাশায়, এই কামনায় আমি ফালতু কথায় বাবু, আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধান থাকুন। আগামী দিনগুলোতে, আগামী রাতগুলোতে, এবং আপনার পরিবার নিয়ে আনন্দ উদযাপনে আগামীকাল ভোট দিতে যান। অবশ্যই ভোট দেবেন হায়ে, অবশ্যই ভোট দেবেন হায়ে, অবশ্যই ভোট দেবেন হায়ে, এবং বাকি যে ভালো প্রার্থী মনে করবেন তাকে ভোট দেবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন ও সাবধানে থাকুন। লাভ ইউ।